গুলো রাস্তাঘাটে ঘুরছে, এসব যন্ত্রগুলো আর সারবে খেটুয়াই না উঠে ওরা সোজা হবে। আজ থেকে ১৫০০ বছর পূর্বে মদিনার মসজিদ নববীতে পৃথিবীর সব থেকে বড় সত্য সাংবাদিক, পৃথিবীর ১ নাম্বার মাওলানা, শরিয়াতের হেড কন্ডাক্টর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জায়গাটার সম্পর্কে নবী একটা মেসেজ দিয়ে গেছেন, যেখানে আল্লাহ এবং আল্লাহর রসুলের কথা হয়। আমি আব্দুল্লাহর বেটা ওই জায়গাটার নাম দিলাম রিয়াজুল জান্নাহ। জান্নাতের জায়গাটার নাম কি? হ্যাঁ, এইরকম ওয়াজ শুনুন, নাহলে উর্দু ওয়াজ শুনতেন। আমি গ্রামের নাম না জেনে গেলে এসেছি, তোমাদের গ্রামের নাম জিজ্ঞেস করবো। নবী বলে গেছে যেখানে আল্লাহ আল্লাহ রসুলের কথা হয় ও জায়গাটা, জোরে বলো, জান্নাতের বাগান। খোদার কসম, আমি নবীর মেম্বরে বসে বলছি, যারা দুনিয়ার জান্নাতের বাগানকে ভালোবাসে না, আল্লাহ তাদের আখিরাতের জান্নাতে জায়গা দেবে। আমার কথা বুঝছো সোনার আব্বা? এটা নবী বলে গেছে জান্নাতের বাগান। তাহলে এই জান্নাতের বাগানকে যারা পছন্দ করে না, আখিরাতের জান্নাত আল্লাহ ওদের কপালে জুড়বে না। কেন? এ মালগুলো তো জান্নাত দরকার নেই, জান্নাত এদের ভালো লাগে। যদি ভালো লাগতো, বাপ কবরে মা কবরে, যে বাপ ঘর বেঁধে দিয়ে গেল, তোর মরদ হলুনি ১ কামরা ঘর বাঁধার, বাপের ঘরে কচি মতো বন্যে শুয়ে, আর বাপ আজকের কবর থেকে চাতক পাখির মতো তাকিয়ে আছে। আজকের জলসায় গ্রামের সবাই গেল, আমার ছানাটা এলো না। বাপ কবরে আর বাপের জায়গায় কচি বন্যে শুয়ে রয়ে। এ বুদ্ধিমান না হুনমান? বলো, শুধু হুনমান না, কুট বানর। বাঁদরের বাচ্চা, তোর বাপের কথা একবার মনে পড়লো না? তোর মমতাময়ী, মাইকে কথা বলা যাচ্ছে না, আওয়াজ টেনে নিচ্ছে, ওই মাইকটা তো এটা খুলে না। শ্বাস টানলে কথা বলতে পারো? সবাই আসতেছে, ভালো। এই যারা প্লেয়ারের ওপরে বসে হয়েছে, এ মালকোটার কি পদে ফোঁড়া টোড়া হয়েছে? বাপের বয়সী লোকেরা এখানে বসে আছে, ওরা প্লেয়ারের ওপর বসে। এই নিচে বস, বাজার বস, মেলা বস, নইলে তোরা ওখানে চলে যা। কচি কচি মেয়ে ঘুরতে কি দেখ, নাম্বার দিকে যা। তোকে ওয়াজ শুনলে কোনো লাভ নেই। চলা, এসার নামাজ পড়ে না, ফজরের নামাজও পড়বি, বসে ওয়াজ শুনতে, পাকা চিটিং বা। এই কথাগুলো বলি বলে তো আমি মালটা মোটে ভালো, কারণ কাটা ঘাই নুনে ছিটে দিলে সে ভালো হয়। দেখেছ, ঠেলার নাম ঠেলা খেয়েছে, মালকোটা লেগে পড়ে। যারা জন্ম দেয়া বাপের কথা শোনে না, যারা নিজের মার কথা শোনে না, ওদের ওষুধ কিভাবে দিতে হয়
আমার মতো মাল ছাড়া কারোর কাছে পাবেন না, কারণ থার্ড কোয়ালিটির মাল ছাড়া এ ভাষা এখানে বলবে না। সোনার বাবাজি, আমি একটা কথা বলি, শোনেননি? ইশারাই জ্ঞানী বোঝে, মূর্খ বোঝে কিলে, একেবারে ছাগল বোঝে দু চার গা। ঠেলা খাওয়া মুসলমানদের কি বলতে হবে? মাদ্রাসায় আমরা এমনি পড়ি, শালা গেরাম জেলিয়ে তবে মাদ্রাসায় ঢুকি। আল্লাহর কিরে বা, সব আল্লাহর ওলিরা কিরাম বসে আল্লাহ। একটু সামনের দিক চেপে সব্বা, একটু চেপে সব্বা, আব্বা একটু চেপে। তার বাবা পিছনের দিক তাকাচ্ছে, তোমরা গেছো না। সোনার আব্বা, কথা না বলি, জীবনের ঝুঁকি নিয়ে খুব কষ্ট করে জলসা করছি, আপনারা শুনছেন, ভালো লাগছে। ওপর দেখে আমার কিছু আস্তে কথা না বলি, আপনারা আমার উপর দেখে কিছু বুঝতে পারছেন না। আমার গলায় এত বড় টিউমার হয়েছে, কথা বলার শক্তিও আমার নাই, ডাক্তারেরও নিষেধ। জোর করে জলসা করছি, যে কোনো দিন অপারেশন করতে হবে। আমার টিউমারটা যদি ফেটে যায় কি অবস্থা হবে বুঝতে পারছেন? গলার ভিতরে নিয়ে এই জীবনের ঝুঁকি নিয়ে এসছি। ডাক্তারের অনুরোধ করে, স্যার বাংলার গলিতে গলিতে আমার নামে প্রচার করা আছে, আমি জলসা করতে পারি আর না পারি, অন্তত আমি গিয়ে মুখটা দেখাবো। সোনার আব্বা, এইরকম মানসিক শারীরিক অসুস্থ নিয়ে আপনাদের কাছে এসছি। তবে ইনশাআল্লাহ আমার শরীর অসুস্থ, কিন্তু আল্লাহ আমার ব্রেন অসুস্থ করেনি। এমন বলবো কানতে রক্ত বেরোবে। আল্লাহর কিরে বা, এ হ্যাঁ না না বলো, সব আল্লাহর বলি। কিছুক্ষণ কথা বলবো, শুনবে? এ বাবু সবাই বলুন, শুনবে? শোনার মানসিকতা আছে? শীতে যাওনি তো? একবার তকবীর দেবো? আরে সবাই বললি তবে দেবো। কই দাও না, নারে তাকবীর। এটা জীবনতলা থানা তো, তোমাদের আওয়াজ এরাম হলি শয়তান ইঁদুরের গর্তই লুকোবে। আল্লাহর কিরে, সব আল্লাহর নামে আওয়াজ দিয়ে দেখো, এমন আওয়াজ দেবেন সাতটা বোগ আসমান জমিন কাঁপবে, শয়তানের চোখ হলুদ হয়ে যাবে। যাব কোথায়? ক্যানিং যাব না বাসন্তী যাব? শালার মাথা তার কেটে যাবে। এরাম আওয়াজ দেন, নারে তাকবীর। আরো জোরে নারে তাকবীর, নারে তাকবীর। দাদা পীরের হক সিলসিলা, সিলসিলাই মুজাদ্দিদের জামান, নারে তাকবীর। চলে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। কার অসুবিধা হচ্ছে একটু দেখে নাও। ওয়াজ শোনে না, শোনে না। সেদিন দেখতেছি একটা মাল দেড়িয়ে মুততেছে, পকেটে ওয়াজ চলতেছে। আল্লাহর কিরে বা, মানে সব আজরাইলের খালা তো ভাই, দেড়িয়ে পাইপ বার করে খালি নাড়া দিচ্ছে। এদিক দেখতেছি ওর পকেট থেকে ওয়াজের আওয়াজ আসছে। এ হাঙ্গা না, ঠিক বলছি না ভুল বলছি? সোনার বাবাজি চলে। বিসমিল্লাহির রহমানির রহিম। শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন।
সাদাকাল্লাহুল আযীম। وقال النبي صلى الله عليه وسلم الصلاة عماد الدين أو كما قال عليه الصلاة والسلام। আলহামদুলিল্লাহ, আমি আমার ওয়াজের প্রথমে, আমি আমার ওয়াজের শুরুতে, আমি আমার ওয়াজের সূচনাতে, আমি আমার ওয়াজের শোভা আরম্ভে, আমি আমার ওয়াজের স্টার্টিং পয়েন্টে সর্বপ্রথম তানার দরবারে শুকর গুজার করছি যে আল্লাহু রাব্বুল ইজ্জাত বড় চেয়ে বড়, অতি বড়, সীমাহীন বড়। একবার সুবহানাল্লাহ বলবেন? আই আব্বা একটু ভালোবাসা দিয়ে সুবহানাল্লাহ বলবেন। নাই পরিসংখ্যান নাই, এক কথায় যার ক্ষমতা পাহাড়ের প্রাদদেশে, দরিয়ার তলদেশে, সাগরের গভীর গহনে একমাত্র ক্ষমতা চলে কার বলো? আব্বা জোরে বলো। যিনি অন্ধের চোখে জ্যোতি, বোবার মুখে কথা, বাঝার পেটে বাচ্চা, ভিখিরিকে এক মিনিটে বাদশা করেন, তিনি কে আব্বা? যিনি আকাশের সরকার, বিশ্ব সম্রাট, বিশ্ব শিল্পী, বিশ্ব খাদ্যমন্ত্রী, যিনি আপনার মালিক, আমার মালিক, আসমানের মালিক, জমিনের মালিক, হায়াতের মালিক, মৌতের মালিক, জান্নাতের মালিক, জাহান্নামের মালিক, গোটা দুনিয়ার একমাত্র মালিকানা যার কুদরতি হাতে, তানার নাম কি বলো? আই আব্বা, পৃথিবীর প্রত্যেকটা সৃষ্টি তার নিজস্ব ভাষায় আল্লাহ নামের গুণগান গায়। তাল বন, ঝাউ বন, সমুদ্রের তরাঙ্গিত ঢেউ, পাখির কণ্ঠে কিচির মিচির ধ্বনি, পিপিলিকা দলে দলে, মৌমাছি গুনগুন করে আল্লাহ নামের মহিমা প্রকাশ করে। সুবহানাল্লাহ বলে। আচ্ছা বা, সেই আল্লাহর প্রশংসা আমরা কেন করব? খুব গুরুত্ব দিয়ে শোনেন। আমরা যারা নামাজ পড়ি, আল্লাহ আমাদের রিজিক দেয়। যে মালগুলো নামাজ পড়ে না, আল্লাহ ওদের রিজিক দেয়। আরে হ্যাঁ না বলবেন তো? আল্লাহ যদি বেনামাজিদের রিজিক না দিত, 100-র মধ্যে 98টা এড়ে গরু শুইকে মরে যেত। কথা বুঝতে পারেন? আমাদের জন মধ্যরা জুমার নামাজ পড়ে মসজিদে নেবে, আল্লাহর বলে আল্লাহ আসিয়া আস, ফের যদি বেঁচে থাকি ইনশাআল্লাহ আগে শুক্রবার। মিছে কথা বলেছি? কথা বলে না? জুম্মায় নামাজ পড়ে নেবে, আল্লাহ এই যে যাচ্ছি, বেঁচে যদি থাকি আগের জুমায় দেখা হবে। তাহলে আল্লাহ নামাজিদেরকে খাওয়ায়, বেনামাজিদেরকেও খাওয়ায়। আই আব্বা, আল্লাহ রোজাদারের রিজিক দেয়, বেরোজদারকেও রিজিক দেয়। শুধু তাই নয়, আল্লাহর চরম দুশ্মনদেরকেও আল্লাহ খাওয়ায়। একটা হাদিস আমি বলতাম, রাসূলুল্লাহ বলেছেন,
মান তারাকাস সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফার, যারা ইচ্ছা করে নামাজ ছেড়ে যায় ওরা কুফরি করে, যারা ইচ্ছা করে নামাজকে অস্বীকার করে ওরা কাফের হয়ে যায়। আর একটা হাদিসে এসছে যারা নামাজ ছেড়ে যায় ওরা শিরিক করে। কি করে? এ বাবু ভাষা ভালো করে শোনে, যারা নামাজ ছেড়ে যায় ওরা কি করে? শিরিক করে। আপনাদের প্রশ্ন হতে পারে নামাজের সাথে শিরিকের কি সম্পর্ক? আমি কি আল্লাহকে মানি না? আমি কি অন্যকে আল্লাহ বলে মেনেছি? তাহলে আমি শিরিক কি করে করলাম? শোনে, কোন মুসলমানের ছানা দুর্গা পুজো করে? জোরে বলো, করে না। কোন মুসলমানের বাচ্চা কালী পুজো করে না। কোন মুসলমান ঠাকুরের কাছে নিজের মাথা নত করে না, আর নামাজও পড়ে না। আমার কথা বুঝতে পারেনি? পুজো করে না, নামাজও পড়ে না, ঠাকুরের কাছে মাথা নত করে না, আল্লাহর মসজিদে এসে সিজদাও করে না। এ মালটা কার দলে ভাববো? কথা খুব গুরুত্ব দেয়। খালি হোমরা তোমরা গান হাঁকো, ওয়াজ শুনলি হবে। বক্তা ওয়াজ করে ঝেড়ে ওয়াজ করে চলে গেল, গ্রামের লোক পেচ্ছাপ করে লুঙ্গি মুছে নিল। এইরকম ওয়াজ হচ্ছে তো। এই শোনে, আমরা আল্লাহর কাছে মাথা নত করি না, ঠাকুরের কাছেও। তা মালটা কোন দলে? বেটা সাবালো না, মেয়ে সাবালো না, মানে হিজড়ে। এ বাবু আমি একটু খুলে বলবো তো, আমি এখন যেখানে যাচ্ছি ঝামেলা হচ্ছে। কিছু কিছু মাল হুজুর এটা বলবে না, ওটা বলবে না, ওটা বলো, সেটা বল। এই তোর কি হাসকি রে? আমি এখন বসে কি বলবো তোর কাছে শিখতে হবে। তুই আমার দাউদ দিচ্ছিস কেন? আমি ফোন করে ওদের বলেছি আমার দাউদ বাঁদরামি করার জায়গা পাও নাই। নবীর মেম্বারে বসে কথা বলবো, তোর মতো সুদখোর মাতাল হারামখোর তোর মুখে দাড়ি নাই, তোর কাছে শিখে আমার বলতে হবে। এ মাল আলাদা, লাগ দিয়ে আসিনি, কত মাল ঠান্ডা হয়ে গেছে। এ ডায়মন্ডের মাল। তোর না ভাল লাগলে এখান থেকে উঠে চলে যাবি। ইউটিউবে শুনে পছন্দ করে দাউদ করেছিস, যা বলবো বসে শুনতে হবে। পাকামি করার জায়গা পায় ছোট মতো মৌলবি হাইটিনি সাইটিনি মালটার বলা শব্দ ধমকে সোজা করে দেবে না রে। এ মাল আলাদা, খেটুয়াই উঠে ওয়াজ করবো। এই বাবু হক কথা বলবো না, সবাই মিলে বলুন। আমি যেরাম বলি ওরাম বলবো না, তোমরা যেরাম বলে দেবে সেরাম বলবো। 30 বছর জলসা শুনে যারা মাথায় টুপি দেয় না, 40 বছর ফুরফুরাই গিয়ে এখনে হারাম খাওয়া ছাড়ে না, 5 ওয়াক্ত নামাজ পড়ে, ওর বাড়ির মেয়েরা বন্ধন লোন গ্রুপ লোন করে, বছরে বছরে জলসা দেয়, কিন্তু বাম্মার ভাত দেয় না। এর কাউরার বাচ্চা বলবো নি ইমানদারের বাচ্চা বলবো? পাকামি করার জায়গা পাও না, জলসা শুনে জান্নাতে চলে যাবে। হুজুর চুমো খাওয়া ওয়াজ করো, ওয়াজ শুনে কুচে দেবো। 7 বছর হয়ে গেল চাচা এখনো নামাজ পড়ে না, আর দেরিয়ে কলম স্টার্ট করা ছাড়ে না।
এর কি চিড়িংবাজের বাচ্চা বলবো নি ইমানদারের বাচ্চা বলবো? আবার বললি এদের রাগ হয়, সেন্টিমেন্টে লাগে। কারিমুল্লাহ বড্ড বড় বড় কথা বলে, তা ছোট ছোট যারা বলে তাদের রাগ। খোদার কসম, নবীর মেম্বারে বসে বলছি, আমার কথা হয়তো আপনার শক্ত লাগতে পারে, কিন্তু আমার কথা ফেলে দেবে কোনো মাল লাললে। এই শোনে, আপনাদের এদিকে মসজিদ আছে না নাই? আছে। আচ্ছা বা মসজিদের দিনে 5 বার আজান হয় না হয় না? আচ্ছা, মসজিদে আল্লাহ 5 বার ডাকে না ডাকে না? তোমরা কি ফেবিকল আটা দেবো ঠোঁটে? আমার সাথে একটু কথা বলবে তো, রাত 1টা বাজতে যায় নয়, ভালো লাগে? আচ্ছা, মসজিদে আল্লাহ ডাকে না ডাকে না? কেন ডাকে বলুন বলুন? নামাজের জন্য। এই দেখো, 7 বছর ওয়াজ শুনে কিরাম বুদ্ধি করে খালি দেখো, বলে নামাজের জন্য ডাকে। ইস, এই ওয়াজেরা শোনে তো? আমি নবীর মেম্বারে বসে বলছি, শুনে নেন, শিখে নেন। খোদার কসম, এই জীবন তোলা নয়, বাংলা নয়, ভারত নয়, গোটা দুনিয়ার মানুষ যদি নামাজ না পড়ে আল্লাহর কোনো ক্ষতি হবে? আল্লাহর লস হবে? আল্লাহর অসুবিধা হবে? আল্লাহর বয়ে যাবে। তুই পড়বি নি, তুই চিড়িংবাজ, তুই মুনাফিক, ক্ষতিটা তোর হবে, আল্লাহর হবে হবে না। খোদার কসম, আমি নবীর মেম্বারে বসে বলছি, আল্লাহ মসজিদে নামাজের জন্য ডাকে না। কেন ডাকে? এ বাবু, প্রথম দেবুড়িস তোরা 2-3 জনের কি হয়ে বল? আমার চোখ তো ওদিকে যাচ্ছে, ফুসফুস ফুসফুস করছিস, কি হয়ে বল? আমি কিন্তু লেবে যাবো, আরেকবার গন্ডগোল হলি ভাই আমি লেবে যাবো। আমি টাকার জন্য এখানে আসিনি। টাকার জন্য যদি আসতুম তাহলে টিউমার নিয়ে এখানে আসতুম, কারণ জীবনের সবাই ভালোবাসে। আমি ওয়াজ করবো, ওরা গাছ যাবে। আমার চোখ তো এদিকে আছে, তা বারবার যদি ওদিকে যাই ওয়াজ করবো কোথায়? শোনে, আল্লাহ নামাজের জন্য ডাকে না, তাহলে আল্লাহ ডাকে কেন? ভালো করে শুনে রাখ। আচ্ছা বা, আমরা প্রত্যেকে জান্নাতে যেতে চাই না চাই না? হাই হাই, আল্লাহ যেন সকলকে কবুল করে, আল্লাহুম্মা আমিন বলো। জান্নাতে যেতে গেলে এখানে যারা আলেম উলামা বসে আছে জিজ্ঞেস করে, জান্নাতের কিন্তু দরজা আছে। কি আছে আব্বা? ওই দরজায় তালা দেওয়া আছে। আচ্ছা বলুন, জান্নাতীরা যখন জান্নাতে যাবে, দরজা ভেঙে জান্নাতে যাবে না দরজা খুলে জান্নাতে যাবে? দরজা খুলে যেতে হবে। আর দরজা খুলতে গেলে জান্নাতে তো তালা দেয়া আছে, চাবিটা পাবো কোথায়? খোদার কসম, আজ থেকে 1500 বছর পূর্বে আব্দুল্লাহর বেটা, পৃথিবীর সব থেকে বড় সত্য সাংবাদিক নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আসসালাতুল মিফতাহুল জান্নাহ, নামাজ হলো জান্নাতে। হাই হাই, আমার জীবন তোলার মুসলমানের বাচ্চারা, যুবক জওয়ানেরা, তরুণ নবীনেরা, সোনামণি বাবুনেরা, এরা যখন আল্লাহর নামাজে দাঁড়িয়ে যাবে, খোদার জান্নাতের তালাটা খুলে যাবে। খোদার কসম, আল্লাহ নামাজের জন্য ডাকে না, আল্লাহ ডাকে আসসালাতুল মিরাজুল মুমিনিন। এই খাগড়ার করি, আমি আল্লাহ ডাকছি তো সারাদিন দেখি, আমার ঘরে আয়, তোকে একটু দেখি। এই ছাত্র, এই চলি, আমার সঙ্গে দেখা করে যা, তোর অভাবটা বলে যা,
আমি আমার মুস্তফার সাথে কথা দিয়েছি, আমার মুস্তফার উম্মতকে আমি হেফাজত করব। আমার ঘরে আমার সাথে দেখা কর, জান্নাতের চাবি আমার কাছে, জান্নাতের চাবিটা নিয়ে যা। একবার সুবহানাল্লাহ বলবেন না? আচ্ছা, আমি ওয়াজ বোঝাতে পারলাম না? নামাজ হলো জান্নাতে, জোরে বলো, চাবি। জান্নাতে যদি যেতে চাও আল্লাহর নামাজে দাঁড়িয়ে যাও। কিন্তু মুসলমানের ছানারা সব জায়গায় যাবে, মসজিদে নামাজ পড়ে কি হবে? বাপ মরে গেছে, এড়ে গরু চিৎপাত হয়ে শুয়ে আছে, 40টা মাদ্রাসার ছেলে জেগেছে, মাথার দ্বারে কোরআন পড়, আমার বাপ ফেরেশতাকে পোয়াই লাথি মেরে সুটকো জান্নাতে ঢুকে যাবে। ওই এড়ে গরু জীবনে এক পাতা কোরআন শেখে, ওই এড়ে গরু জীবনে কোরআন এক লাইন পড়তে শেখে, জীবনে মসজিদ কোন দিকে দেখে, ঈদের নামাজ ছাড়া নামাজ পড়ে, এরা মিলাদ করে বাপের জান্নাতে দেবে। তোদের এত মিলাদ করার ঝোঁক কেন রে? এই বাবু, মিলাদ করে যদি বাপের জান্নাতে দেওয়া যায়, আচ্ছা বলুন, আপনাদের এলাকায় হাফেজ মাওলানা আছে না নেই? ওদের বাম্মা মরে যায় না বেঁচে থাকে? হাফেজ মাওলানাকে বাম্মা মরে না? ওরা কটা মিলাদ করে কই দেখবে? এদের আর কোন ভাষায় বলবো? মা মরে গেছে, বাপ মরে গেছে, যদি মিলাদ করলি জান্নাতে যায়। আমি কারিমুল্লাহ, আমার তো নিজের মা মরে গেছে, আমি যেদিন হয়েছি আমার মা সেদিন মরে গেছে, তাই তো প্রতি সপ্তাহে মিলাদ দেব, কারণ মিলাদ দিলি বাপ জান্নাতে যাবে, মা জান্নাতে যাবে। বাঁদরামি করার জায়গা পাওনি? বাঁদরের বাচ্চা, হারাম খোরের বাচ্চা, হারাম খাওয়াটা আগে ছাড়তো, আগে হারাম খাওয়া ছাড়, আর মসজিদে যা, নামাজের পাঠে বসে তুই নিজে আল্লাহর কাছে বল। পাকামি করার জায়গা পায়? বুদ্ধিমান তো সে বাপকে নামাজি করে কবর পর্যন্ত পৌঁছে দিয়েছে, যে বুদ্ধিমান তো সে খোদার ঘরে বসে নিজের প্রসবিনী মায়ের জন্য হাত তুলেছে। যে তুমি কে? তুমি তো চিটিংবাজ, মুনাফিক। 55 বছর বয়স, চাচা সৌরবাড়ি যাবে, দাড়িটা কুকুরের মতো চাঁচতেস, যে যাবার বোধ দেখাচ্ছে, ইয়ে ছোটকি না, কিরম লাগছে, যার দিন কিরম লাগতেছে, এ হানা না, আরে হানা না, মানে 55 বয়সে মাল ফের পড়াইতে জন হবে। এই তো আমার পাশে হুজুর বসে আছে, জিজ্ঞেস করে, খোদার কসম, আব্দুল্লাহর বেটা বলে যাচ্ছেন, বিশ্ব নবী বলে যাচ্ছেন, যারা দাড়ি চাচলো ওরা আমার গলায় ছুরি চালালো। যে জাতি নবীর গলায় ছুরি চালায়, এদের মাথার উপরে শুভেন্দু অধিকারী আসবে না? এদের মাথার উপরে ওই উত্তরপ্রদেশে বাড়ি, কি নাম, ভোগী না কি নাম, যোগী, হ্যাঁ, সেটার মুখটা একটু সরের মতো, চেনো তো? হ্যাঁ, ও কাউরা মনে মনে করেছে একটা বাবরি মসজিদ ভেঙে দিয়েছি, দুটা মসজিদ কেড়ে নেবে, ইসলাম বন্ধ হয়ে যাবে, তাই না? আরে বাঁদরের বাচ্চা, শুয়োরের বাচ্চারা, শুনে রে, তোদের বাপ ফেরাউনের কাছে খবর লে, ফেরাউন চেয়েছিল ইসলামকে মিটিয়ে দিতে, খোদার কসম ফেরাউন মিটে গেছে, ইসলাম মেটে নমরুদ চেয়েছিল ইসলাম শেষ করে দিতে, নমরুদ শেষ হয়েছে, ইসলাম শেষ। আবু জেহেল, আবু লাহাব চেয়েছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আওয়াজকে বন্ধ করে দিতে, আবু লাহাব,
আবু জেহেল জীবনের মতো বন্ধ হয়েছে, মোহাম্মদ বন্ধ হয়েছে হয়নি। এই ক্যানিং এর মুসলমান, জীবন তোলার মুসলমান, না घबराओ, अभी खुदा का शान बाकी है, अभी इस्लाम जिंदा है, अभी कुरान बाकी है। ये काफिर, ये जालिम हमें क्या समझते हैं जो हमसे रोज उछलते हैं। अभी तो करबला की आखिरी मैदान बाकी है, थोड़ी देर की खामोशी है, फिर शोर आएगा। आज कुत्तों का वक्त है, कल हमारा दौर आएगा। नारे तकबीर। यस, তোমরা আল্লাহওয়ালা হয়ে যাও, খোদার কসম ইমানি পাওয়ার তৈরি করো। এ বাবু, একটা হাদিস বলছি শোনে। একদিন আজাজিল শয়তান আল্লাহর বলতে, আল্লাহ তোমার এই খাগড়ার আদমের বেটাদের আমি দেখে নেবো, ওই জীবন তোলার আদমের সন্তানদের আমি দেখে নেবো, ছাড়বো। বল, যে আদমের জন্য আমার এই অবস্থা, ওর বেটাকে আমি ছেড়ে দেবো? মোটে ছাড়বো। আমি ছিলাম ফেরেশতাদের লিডার, হয়ে গেছি শয়তানের লিডার। তাহলে যে আদমের জন্য আমার এই অবস্থা, সেই আদমের বেটাদের আমি ছাড়বুনি। ওদের দিয়ে চুরি করাবো, ডাকাতি করাবো, অন্যায় করাবো, জুলুম করাবো, জব কার্ডের মাল ঝেড়ে খাওয়াবো, ওদের দিয়ে খুন করাবো, ওদের দিয়ে ডাকাতি করাবো, ওদের নাড়ি নাড়ি লেগে থাকবো, ওদের ঘাড় ধরে জাহান্নাম পর্যন্ত নিয়ে যাব। আয় আব্বা, তখন আল্লাহ বলতে, তো শয়তান তুই আমার সাথে চ্যালেঞ্জ করছিস, তার লেগে ঘর যা, চেষ্টা কর। তবে আমি আল্লাহ কথা দিচ্ছি, আমি আরশের মালিক, হকের হাকিম, কাদেরের কুদরতি আল্লাহ। আমি কথা দিচ্ছি, আমার খাগড়ার আদমের বেটারা, আদমের ছেলেরা, আদমের সন্তানেরা হাজার গুনাহ করো, লাখ গুনাহ করো, গুনার সাগরে ডুবে যায়। এরা যখন ওযু করে আমার ঘরে এসে প্রথম সিজদায় গিয়ে বলবে, সুবহান রাব্বিয়াল আলা, হে মালিক তুই তো পৃথিবীর সব থেকে বড় মালিক। আজাজিল শুনেলে, আমি রব্বে কাবার মালিক, আমার ওই বান্দার জীবনের গুনাহ মাফ করে আমার আল্লাহ, আমি আমার আল্লাহ কথা দিচ্ছি, ওর জীবনের গুনাহ আমি আল্লাহ মাফ করে দেবো। আর দ্বিতীয় সেজদা দেবে, আমার গজবের জাহান্নাম হারাম করে দয়ার জান্নাতটা ওয়াজিব করে দেবো। এবার ওয়াজ শুনছো? কি করলে? কি করলে? সিজদা করলে, নামাজ পড়লে। এবার বুকে হাত দিয়ে বলো, সন্ধ্যেতে অনেক চুমো খাওয়া ওয়াজ শুনোছো, আর আমার পরেও শুনবে। শোনো, ঝাল ওয়াজ কার বলে? নবী বলে যাচ্ছেন, বেনামাজি জান্নাত